মুমতাজুল কি বলেছিল যে এই মাসে রোজা রাখলে, এই দিনকে কেন্দ্র করে রোজা রাখলে জাহান্নামে যেতে হবে। এই মুমতাজুল সাহেব সহ সমস্ত আহলে হাদিসকে আমার চ্যালেঞ্জ থাকলো, কিয়ামতের সকাল পর্যন্ত এমন কোন একটা হাদিস বা কোরআনের আয়াত দেখানো সম্ভব হবে না যে এই রাতে ইবাদত করলে, এই দিনে রোজা রাখলে জাহান্নামে যেতে হবে। যদি দেখাতে পারে এরকম ব্যক্তিকে 50,000 টাকা পুরস্কার দেব। সামনে আসছে শবে বারাত। এই বারাত, শবে বারাত, এই দিনটি ভালো না খারাপ? কথা বলেন। উত্তম দিন, এর ফজিলত আছে না নেই? আমি বলবো, তবে শুনুন, সোশ্যাল মিডিয়ায় ভারতের মাটিতে এমন এমন আলিম বেরিয়েছে বলে এই রাতে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় কাটানো উত্তম। নাউজুবিল্লাহ। এমন কথা সোশ্যাল মিডিয়াতে শুনেছেন কি শুনেননি? যুবক বলেন, বাংলাদেশের একজন আলিম মৌলভী আকরামুজ্জামান, সে বলছে যে এরা এই রাতে জাগরণ করে, এই রাতে মসজিদে ভিড় করা ইবাদত করার চাইতে বেশ্যাখানায় কাটানো উত্তম। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর ভারতের একজন মৌলভী মুমতাজুল হোসেন, সে বলছে কি যে কোন ব্যক্তি যদি বলে যে আমি জাহান্নামে যাব, তার জন্য শবে বারাতের একটা রোজা রাখাই যথেষ্ট। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবার তো কেউ বলে শবে বারাতের ফজিলত বলতে কিছুই নেই। তাহলে বলে যে আলিমের কাছে জ্ঞান নেব, আলিমের বক্তব্য শুনে জ্ঞান নেব। আলিম যদি সাধারণ মানুষকে আমল থেকে দূরে রাখে, জ্ঞান নিব কার কাছ থেকে? একজন যুবক মাকে গিয়ে বলছে, মা, আমাদের আলিমদের মধ্যে তো দুই ধরনের কথা বলে। একজন ব্যক্তি বলছে শবে বারাতে কবর জিয়ারত করা যাবে, আর একজন বলছে যাবে না। একজন বলছে যাবে না। তাহলে শুনবো কি, কার কথা মানবো? তো মা বলছে, বেটা, মানার জন্য দরকার রয়েছে বলছে মা, তাহলে কোনটা আমরা নেব? তো মা বলছে, বেটা, আমি যদি মারা যাই আমার জন্য দোয়া করবে কি করবে না? সন্তান বলছে, তা তো করতেই হবে। মা মারা গিয়েছে, তো মায়ের জন্য দোয়া করব না তো কার জন্য দোয়া করব? বলে, বেটা, আমি জীবিত আছি, আমার জন্য দোয়া করবে না? বলে, হ্যাঁ। বলে, বেটা, বুঝে নিও। মা জ্ঞানী ব্যক্তি বলছে, বেটা, বুঝে নিও, তুমি যদি চাও তোমার মায়ের মৃত্যুর পরও যেন দোয়া হয়, তো যেই মৌলবি এই কথা বলবে তার দামান ধরে নিও। সুবহানাল্লাহ। তো বেরাদারান ইসলাম, এই জিনিসে, এই যে আমাদের সামনে আসছে শবে বারাত, এই শবে বারাতের ফজিলত আছে না নেই? জানার দরকার আছে না নেই? আছে, আছে। আপনারা বলুন, জানার দরকার আছে না নেই? নাকি আপনারা বিরক্ত হবেন যে মালদা থেকে হুজুর এসে কান্নাকার বিরোধিতা করে চলে গেল, তাই নাকি? না, আগে সবার বাড়ি থাকতো কি খড়ের বাড়ি, তাই না? চাচারা বলতে পারবে, এখন হয়তো আমাদের মতো যুবক বলতে পারবে না, সব পাকা পাকা বাড়ি। কিন্তু আগে কি ছিল? খড়ের বাড়ি। দাদা নানা দ্বারা গল্প করতেন যে কারো বাড়িতে যদি আগুন লেগে যেত তো 10টা বাড়ি পর্যন্ত আমরা পানি ছিটাতাম। কেন? বলে তার বাড়ি তো পুড়েছে, যেন আমাদের বাড়ি না পুড়ে যায়। এমন হতো কি হতো না? যে একটা বাড়িতে আগুন লেগেছে, তার পাশে তো বাড়ি পুড়বে, জন্য আগে ওর বাড়িতে পানিও দিতাম যাতে ওই আগুন আমার বাড়িতে না আসে। তাহলে যুবক সুন্নি এলাকা বলার প্রয়োজন কেন? বলে পাশের গ্রামে ঈমান হারা হয়ে গিয়েছে, তো আগে ওই আকীদা এখানেও শুদ্ধ করতে হবে যাতে তার আবহাওয়া এসে আমাদের যুবকের আকীদা আমলকে যেন নষ্ট না করে। এই জন্য বলার দরকার আছে না নেই? আছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আলিম বানিয়ে পাঠিয়েছে, সত্য বলতে হবে। যদিও আপনি আমার কথাতে রাগান্বিত হয়, তাহলে আমার কিছু করার নেই। বেরাদারান ইসলাম, আগে আমি দেখি যে এই রাতের ফজিলত আছে না নেই। তার আগে আমি বলবো, এখন কিছু আলিম বেরিয়েছে বলে শবে বারাত বলাই হারাম। কেন? কোরআন হাদিসে নেই। শবে বারাত শব্দটাই বলা হারাম, বলে কোরআন হাদিসে নেই। আচ্ছা বলেন তো চাচা, নামাজ পড়ি কি পড়ি না? এশার নামাজ পড়েছি, কারা কারা হাত তোলেন তো? এই যা, কেউ পড়েননি? আলহামদুলিল্লাহ, আমরা সকলে এশার নামাজ পড়েছি। নামাজ কোন ভাষা?
এর আরবি কি? হুজুরদের মুখে শুনেছি সালাত। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানব জাতিকে খারাপ কাজ থেকে দূরে রাখে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা কেউ তো বলি না, বেশিরভাগই অধিকাংশ মানুষ আমরা বলি যে নামাজ পড়তে যাব, সালাত কিন্তু বলি না। তো কোরআন ও হাদিসে কোনো শব্দ না থাকলে বা ব্যবহার না করলে যদি হারাম হয়ে যায়, তাহলে নামাজ শব্দটা বলা হারাম হবে কি হবে না? তার কথা অনুযায়ী কিন্তু আহলে হাদিসের যুবকও বলে, তার 14 গোষ্ঠী বলে নামাজ। কেন রে ভাই? শবে বারাতের শব্দ আসলে হারামের ফতোয়া, আর একই শব্দ তোমরা ব্যবহার করো যেটা কোরআন হাদিসে নেই, সেটাকে হারামের ফতোয়া আছে না? তাহলে বোঝা গেল মুনাফিকের একটা লিমিট থাকা দরকার, তাই না? আসুন, আরবি হচ্ছে সব মানে রাত, আর বারাত মানে মুক্তি তথা মুক্তির রজনী। এর আরবি কি? লাইলাতুল বারাত। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আর লাইলাতুল বারাত মুহাদ্দিসিনে কিরাম নিজের পুস্তকের মধ্যে লিপিবদ্ধ করেছেন, রেকর্ড হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় যাবে। আসুন বেরাদারান ইসলাম, ইমামে মাওয়ারদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি ইন্তেকাল করেছেন 450 হিজরিতে, তার একটি বিখ্যাত কিতাব তাফসিরে মাওয়ারদির আপনার 6 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 313 এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইলাতুল কদর লাইলাতুত তাজিম ওয়া লাইলাতুন নিসফ মিন শাবান লাইলাতুল বারাত। লাইলাতুল কদরের অপর নাম হচ্ছে লাইলাতুত তাজিম, আর শাবান মাসের মধ্য রজনীর রাত হচ্ছে লাইলাতুল বারাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, শুধু তাই নয়, ইমামে বাইহাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার একটি বিখ্যাত কিতাব আদ-দাওয়াতুল কবীরের মধ্যে অনুচ্ছেদ বেঁধেছেন, বাবুল কওলি ওয়াদ দুআয়ে লাইলাতুল বারাত, তথা শবে বারাতে রাতে পড়ার দোয়া সমূহ। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার তাফসিরে কুরতুবীর 16তম খণ্ড পৃষ্ঠা নম্বর 127 এর মধ্যে বলেন, লাইলাতুন নিসফ মিন শাবান ওয়া আনহা তুসাম্মা লাইলাতুল বারাত। শাবান মাসের মধ্য রজনীর রাতের নাম হচ্ছে লাইলাতুল বারাত। এই একই কথা আহলে হাদিসদের ইমাম আব্দুর রহমান মুবারাকপুরি তার তুহফাতুল আহওয়াজের মধ্যেও লাইলাতুল নিসফ মিন শাবানের নাম লাইলাতুল বারাত বলে আখ্যায়িত করেছেন। আমি ওই আহলে হাদিস ভাইদেরকে বলবো, যদি এই নাম বলা যদি হারাম হয়, তাহলে আপনার মৌলবি আপনার ইমামকেও হারামের ফতোয়া দিতে হবে। হবে কি হবে না? ব্রাদারান ইসলাম, আসুন, হয়তো আমাকে সোশ্যাল মিডিয়াতে এখন হয়তো আমাকে ফেস টু ফেস দেখলেন, কিন্তু তার আগে হয়তো আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। আর আমার বক্তব্য এমনই হয়, যখন তাদের বিরোধিতা করি, তাদের খণ্ডন করি, তো আলহামদুলিল্লাহ তাদের পূর্বপুরুষের পুস্তক থেকে তাদেরকে আয়না দেখায়। কারণ আমাদের যুবকদের বা আমাদের চাচাদের একটা ভাষা রয়েছে যে কাঁটা তুলতে হলে কাঁটা দিয়ে তুলতে হয়, তাই না? কাঁটা দিয়ে তুলতে হয়। তো ওই সমস্ত লামাযহাবের মুখকে বন্ধ করার জন্য প্রথম হাতিয়ার হচ্ছে তাদের পূর্বপুরুষের পুস্তক। তো তাদের পূর্বপুরুষের হাতিয়ার দিয়ে তাদের মুখকে বন্ধ করে। এবার আসুন, এই রাতের ফজিলত আছে না নেই? তো ইমামে বাইহাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুআবুল ঈমানের 5ম খণ্ড পৃষ্ঠা নম্বর 362 হাদিস নম্বর 3554 এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হাদিসের রাবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এক রাতে আমার নবী মুস্তাফা নামাজে দাঁড়ালেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। নবী আমার নামাজে দাঁড়ালেন, আর নামাজে দাঁড়িয়ে সিজদায় মাথা নত করলেন, আর সিজদায় মাথা নত করে সিজদাকে এত লম্বা করলেন, আমি মনে মনে ভাবলাম হয়তো নবী আমার ইন্তেকাল করে গিয়েছেন। এত লম্বা সাজদা করলেন নবী আমার। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ভাবলাম হয়তো সিজদা লম্বা করার কারণে আমি ভাবলাম যে নবী হয়তো আমার ইন্তেকাল করেছে। আমি নবীর কাছে গেলাম, আমার নবী মুস্তাফার বৃদ্ধা আঙ্গুলকে নড়াচড়া করলাম, দেখছি আমার নবী মুস্তাফার আঙ্গুল নড়াচড়া করতেছে। বিরাদারান ইসলাম, আমি ফিরে আসলাম। আমার নবী মুস্তাফা নামাজ সমাপ্ত করলেন। নামাজ সমাপ্ত করার পরে আমার নবী মুস্তাফা বলছেন, ইয়া আয়েশা, ইয়া হুমায়রা। আমার নবী মুস্তাফা কিন্তু মাঝে মধ্যে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবেসে ডাকতেন ইয়া হুমায়রা। তো নবী আমার বলছেন, ইয়া আয়েশা, ইয়া হুমায়রা, এইভাবে ডাক
দিলেন আর বললেন ওয়ালাকিন্নী জানান্তু আন্নাকা কুবিজাত জানান্তু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসা বিক। ইয়া আয়েশা তুমি কি মনে করতেছো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ধোঁকা দিবে? বলে ইয়া রাসূলুল্লাহ না, আপনার লম্বা সাজদা করার কারণে আমি মনে মনে ভেবেছিলাম হয়তো আপনি ইন্তেকাল করে গিয়েছেন। তো নবী আমার বলছেন আতাদরিনা আইয়ু লাইলাতিন হাজিহি। ইয়া আয়েশা তুমি কি জানো আজকের রাতটি কোন রাত? হযরত আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ না, আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি জানেন। তো নবী আমার বলছেন আয়েশা শোনো, হাজিহি লাইলাতুন নিসফু মিন শাবান। এ আয়েশা শোনো, এই রাতের নাম হচ্ছে লাইলাতুন নিসফু মিন শাবান তথা শাবান মাসের মধ্য রজনী। ইন্নাল্লাহ আযজা জাল্লা ইয়াত্তালি ইলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শোনো, নিশ্চয়ই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রাতে তার বান্দাদের প্রতি নেমে আসে আর বলে ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামু লিল মুস্তারহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করে দেন, রহম প্রার্থনাকারীদেরকে রহম করে দেন। সুবহানাল্লাহ। নবী আমার কি করেন? যারা এই রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চায় আমার আল্লাহ এই রাতে তাদেরকে ক্ষমা করে দেয়। যারা আল্লাহর কাছে রহম প্রার্থনা করে আমার আল্লাহ তাদেরকে রহম দান করে। তো এই রাতে আমার আল্লাহ যদি রহম দান করেন, রহম করেন, মাগফিরাত করেন, তাহলে আল্লাহর কাছে এই রাত্রি জেগে তওবা ইস্তেগফার করার দরকার আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আছে। বিরাদারান ইসলাম, শুধু তাই নয়, আরেকটি হাদিস আপনাদের সামনে বলে আমি আহলে হাদিসদের পুস্তক থেকে দেখাই। ইমামে বাইহাকী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার শুআবুল ঈমানের পঞ্চম খণ্ড পৃষ্ঠা নম্বর 355 হাদিস নম্বর 3543 এর মধ্যে লিপিবদ্ধ। কত নম্বর হাদিস বললাম? 3543 এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হাদিস খানা কি? আল্লাহর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী আসে, ইয়াগফিরুল্লাহু মিনাজ যুনুবি আকসারা মিন আদাদি শাহরি বানি শাহরি গানামে কালবিন। তো মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বানু কলব গোত্রের ছাগলের পশমের চাইতে অধিক পরিমাণ তার বান্দাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে যে ছাগলগুলো রয়েছে তার পশম গণনা করা সম্ভব হবে? কথা বলেন, সম্ভব হবে? এর চাইতে অধিক পরিমাণ তার বান্দার গুনাহ খাতাকে আমার আল্লাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন এই আপনার রাতের ফজিলত আছে না নেই? বিরাদারান ইসলাম, শুধু তাই নয়, এবার যারা বলে ফজিলত নেই আমি তাদেরকে বলবো হাদিস পড়ার তো তৌফিক হয়নি, তবে আপনার পূর্বপুরুষের পুস্তক পড়ে দেখেন। আর এই যুবক আপনাকে বলি শোনেন, আহলে হাদিস সম্প্রদায় এমন একটি সম্প্রদায় তারা দাবি করে যে আমরা কোরআন ও হাদিস মানি, তবে কোরআন ও হাদিস চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূল চাইতে তাদের আলিমকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, তারা আলিমকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আপনি বলবেন আমাদের সুন্নি আলিমরা বলেছে, আপনার কিতাবে লেখা রয়েছে সিরাতে মুস্তাকিমের মধ্যে আপনার আলিম বলেছে ইসমাইল দেহলভী যে নামাজের মধ্যে কোন ব্যক্তি যদি স্ত্রীর মিলনের কথা মনে করে তাহলে তার নামাজ হয়ে যাবে, কিন্তু আমার নবী মুস্তাফার কথা যদি মনে করে তাহলে তার নামাজ হবে না। আমার নবী মুস্তাফার কথা স্মরণ করার চাইতে গরু মহিষের স্মরণ করা বেশি উত্তম। যারা বলেন নাউযুবিল্লাহ, তাকে যখন বলবেন তখন সে বলবে তাকে আমি মানি না, তখন আপনি বলবেন আচ্ছা মানেন না, ঠিক আছে, তবে আপনার আলিম এই কথা বলার জন্য কাফির হয়ে গিয়েছে, ফতোয়া দেন, মরে যাবে কিন্তু কাফিরের ফতোয়া দিতে রাজি হবে না। মরে যাবে তবে কাফিরের ফতোয়া দিতে রাজি হবে না। একটি কিতাব আমার বইয়ে আমার ব্যাগে রয়েছে যার নাম হচ্ছে তোহফায়ে ওয়াহাবিয়া। কিতাবের নাম কি? তোহফায়ে ওয়াহাবিয়া। সেই কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে কোন ব্যক্তি যদি বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাহায্য চাই, সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কেউ যদি বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার শাফাআত চাই, তাহলে সে ব্যক্তি কাফির হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। অথচ আমার নবী মুস্তাফা বলছেন কুল্লু নবিয়্যিন মুস্তাজাবুদ দাওয়াত, প্রত্যেক নবী হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত শব্দের অর্থ হচ্ছে কি? যার প্রত্যেকটা দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়ে থাকে। সুবহানাল্লাহ। বলে প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়াত করে বানিয়ে পাঠিয়েছেন, তবে প্রত্যেক নবীকে আমার আল্লাহ একটা একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার বলেন প্রত্যেক নবীকে দুনিয়াতে দেওয়া হয়েছে, প্রত্যেক নবী দুনিয়াতে কবুল করিয়ে নিয়েছেন, তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই দোয়াকে বাঁচিয়ে রেখেছি কিয়ামতের মাঠে। আমার উম্মত যখন নফসি নফসি করবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করব, মাওলা আমি ওই দোয়া বাঁচিয়ে রেখেছি, আপনি আমার ওই দোয়া কবুল করে আমার গুনাহগার উম্মতকে জান্নাতবাসী করে দিন। সুবহানাল্লাহ। তাহলে আমি যে আলোচ্য বিষয় আমার ছিল
যে আহলে হাদিসদের পুস্তকে এই শবে বারাতের ফজিলত আছে না নেই? তোহফাতুল আহওয়াজি আব্দুর রহমান মুবারাকপুরী তার তোহফাতুল আহওয়াজির তৃতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 515 এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তিনি বলছেন ইলাম জেনে নাও আন্নাহু কাদ ওয়ারাদা ফি ফাজিলাতি লাইলাতুন নিসফা মিন শাবান ইদ্দাতু আহাদিসিন। শোনো, লাইলাতুন নিসফা মিন শাবান তথা শাবান মাসের ফজিলতের ক্ষেত্রে অনেকগুলো হাদিস এসেছে। মাজমুহা ইয়াদুল্লু আলা আন্না লাহা আসলান, ওই সমস্ত হাদিসকে একত্রিত করলে, জমা করলে শবে বারাতের একটা আমরা ভিত্তি পেয়ে যাই। সুবহানাল্লাহ, মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, এই রাত্রি জাগরণ করে আমরা ইবাদত করি কি করি না? কথা বলতে হবে। এই শবে বারাতের রাতে আমরা ইবাদত করি কি করি না গো? করি। কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ দুরূদ ও সালাম পেশ করে, কেউ আপনার নফল নামাজ আদায় করে। এই নফল নামাজ আদায় করা যাবে কি যাবে না? তারা তো এই কথা বলেছে। তাদেরই একজন ইমাম ইবনে তাইমিয়া, তাদের মাথার তাজ ইবনে তাইমিয়া, তার ইকতিজাউস সিরাতে মুস্তাকিমের তৃতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর আপনার 136 এর মধ্যে বলছে আমিনাল হাযাল বাবে লাইলাতুন নিসফা মিন শাবান ফাকাদ রুইয়া ফি ফাজলিহা মিনাল আহাদিসিল মারফুআ। বলে লাইলাতুন নিসফা মিন শাবান সম্পর্কে হাদিসে মারফু লিপিবদ্ধ রয়েছে। আর শুধু তাই নয়, তার একটি কিতাব মাজমুয়ে ফাতাওয়ার মধ্যে স্পষ্ট ভাবে তিনি বলছেন কি যে শোনো মানব সম্প্রদায়, এই রাতে অবহেলা করা যাবে না। কেন? তাকে জিজ্ঞাসা করা হলো লাইলাতুন নিসফা মিন শাবান মাসে নামাজ পড়া যাবে কি যাবে না? তো সে উত্তরে বলছে ইজা সাল্লাল ইনসানু লাইলাতুন নিসফে ওয়াহদা, কোন ব্যক্তি যদি লাইলাতুন নিসফ তথা শাবান মাসের রাতে একাই নামাজ পড়ে, ও ফি জামাতিন খাসাতান, এবং কি জামাত সহকারে যদি নামাজ আদায় করে, কামা কানা ইয়াফালু তাওয়াইফু মিনাস সালফি ফাওয়া আহসান, তো এই কর্মটি সালফে সালিহিন দ্বারা প্রমাণিত রয়েছে এবং এটা ভালো কাজ। সুবহানাল্লাহ। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, এবার আসি এই রাতে ফজিলত হলো বিশেষ করে এই রাতে রোজা, এই দিনে রোজা রাখা যাবে কি যাবে না? শাবান মাসে রোজা রাখি। মুমতাজুল কি বলেছিল যে এই মাসে রোজা রাখলে, এই দিনকে কেন্দ্র করে রোজা রাখলে জাহান্নামে যেতে হবে। এই মুমতাজুল সাহেব সহ সমস্ত আহলে হাদিসকে আমার চ্যালেঞ্জ থাকলো, কিয়ামতের সকাল পর্যন্ত এমন কোন একটা হাদিস বা কোরআনের আয়াত দেখানো সম্ভব হবে না যে এই রাতে ইবাদত করলে, এই দিনে রোজা রাখলে জাহান্নামে যেতে হবে। যদি দেখাতে পারে এরকম ব্যক্তিকে 50,000 টাকা পুরস্কার দাও। কিন্তু রোজা রাখলে কি হবে? এই হাদিস আপনাদের মতো যুবককে আমি দিয়ে যাই, নোট করে নেন যুবক। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুনান ইবনে মাজাহ 1388 নম্বর হাদিসের মধ্যে বিখ্যাত একটি হাদিসের কিতাব, এই কিতাবের মধ্যে তিনি বলছেন আনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা কানাত লাইলাতুন নিসফা মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী চলে আসে, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, তোমরা রাতের বেলা ইবাদত বندگی করো, ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলা রোজা রাখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিনের বেলা রোজা রাখো আর রাতের বেলা ইবাদত করো। ইবাদত করলে হবে কি? তো নবী আমার বলছেন ভাই ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, যখন আপনার সূর্য ডুবো হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানে দুনিয়ায় নেমে আসে। আসার পর তিনি কি বলেন? তারপরে তিনি বলছেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে কোথায় আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকুন ফাআরযুকাহু, কে আছো রিজিক তালাশকারী, তোমরা রিজিক তালাশ করো, আমি তোমাদেরকে রিজিক দান করব। আলা মুবতালান ফাওয়াফিয়াহু, তোমরা কোন রোগের মধ্যে লিপ্ত রয়েছে, আসো আমি আল্লাহর কাছে, আমি তোমাদেরকে সুস্থতা দান করব। আলা কাজা, তোমরা চাও আমার কাছে কি চাইবে, তোমরা চাও আমার কাছে কি চাইবে, হাত্তা ইয়াতলু আল ফজর, এমন করে ডাক দেয় এমন কি ফজরের আজান হয়ে যায়। তো আমি অনুরোধ করব যুবক সম্প্রদায়, ও আমার বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, ভাইরা, ও আমার মা বোনেরা, কোন গুমরা পথভ্রষ্ট ব্যক্তির খপ্পরে পড়তে যাবে না, বরং শবে বারাত একটা মুসলমানদের উত্তম দিন। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফজিলত দান করেছেন, এই রাতের বেলা ইবাদত করবেন, দিনের বেলা রোজাও রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
যারা আমাদেরকে বলে ওই দিনে রোজা রাখা বিদআত, তারা যাবে জাহান্নামী। আসুন তাদের একজন ইমাম, তাদের একজন মুনাজির, নাম হচ্ছে আব্দুল্লাহ রোপড়ি। তার ফতোয়ায়ে আহলে হাদিসের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 554 এর মধ্যে তাকে প্রশ্ন করা হলো শবে বারাতে রোজা রাখা যাবে কি যাবে না। তিনি বলছেন শবে বারাত का रोजा रखना अफजल है, शबे बारात रोजा रखा अति उत्तम। चुनांचे मिशकात वगैरह की हदीस में मौजूद है, मिशकात शरीफের হাদিসে আপনার বিদ্যমান রয়েছে। अगरचे हदीस ज़ईफ है लेकिन फजाइले अमल में ज़ईफ हदीस पर अमल दुरुस्त है। যে স্বীকার করেছে যদিও হাদিসের সনদ দুর্বল, তবে দুর্বল হাদিসের প্রতি ফজিলতের ক্ষেত্রে আমল করা অতি উত্তম। সুবহানাল্লাহ কে সুবহানাল্লাহ। বলেছে? যারা আমাদেরকে বেদাতি বলে তাদের ইমাম। আমি বলবো এই বাচ্চা, এই ফতোয়া আমাদের সুন্নি যুবক আলেমদেরকে না দিয়ে তোমার পূর্বপুরুষকে ফতোয়া লাগাও। এবার আসুন তাদের আরেকটি ইমাম আব্দুল কাদের হাসারি, তার ফতোয়ায়ে হাসারিয়ার পঞ্চম খণ্ড পৃষ্ঠা নম্বর 118 এর মধ্যে বলছে मशरू है अगर 13, 14, 15 के रोजा रखे तो बेहतर है और अफजल, और सिर्फ 15 तारीख का रोजा रख लिया तो ये जायज है, बिदअत नहीं। কি বলছেন? তাকে শবে বারাতে রোজা রাখা যাবে কি যাবে না প্রশ্ন করা হলো, তো তিনি বলছেন শুনুন 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখে রোজা রাখা উত্তম। কোন ব্যক্তি যদি আপনার শবে বারাতকে কেন্দ্র করে যদি 15 তারিখে রোজা রাখে তাহলে এটা উত্তম কাজ, তাকে বিদআত বলা যাবে না। এখন আমি তাদেরকে বলবো যুবক, আজকের পর কোন আহলে হাদিস যদি বলে যে ওই দিনে রোজা রাখলে জাহান্নামে যেতে হবে, আপনি তাকে বলবেন শোনো ওই দিনে রোজা রাখলে যদি আমি জাহান্নামে যাই তাহলে বলুন আপনার পিতা আব্দুল কাদের রোপড়ি, আব্দুল কাদের হাসারি ওই একই কথা বলে রোজা রাখতে বলে আপনাকে স্বীকার করতে হবে তারা আগে জাহান্নামে চলে গিয়েছেন। লাগান ফতোয়া আপনার বাপ দাদাকে।